আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব অসুস্থ শিশুকে কি খাবার দিবেন বা কি খাবার দিবেন। শিশু যে কোনো ধরনের অসুস্থতা হোক, তার জ্বর হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, আমাশয় হতে পারে, কাশি হতে পারে বা ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারে, এছাড়া অন্যান্য সমস্যায় ভুগতে পারে। যদি শিশু যে কোনো রোগের সমস্যায় ভোগেন তাহলে তাকে কি ধরনের খাবার দিবেন, এই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। যে কোনো অসুস্থ শিশুর জন্য খাবারটা কি হতে পারে? শিশু যদি বুকের দুধ খায় তাহলে শিশুকে আরো ঘন ঘন এবং বেশিক্ষণ ধরে বুকের দুধ খাওয়াতে হবে। ৬ মাসের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে মায়ের বুকের দুধের পাশাপাশি বেশি পরিমাণে তরল খাবার দিতে হবে। যেমন আপনি ভাতের মাড় দিতে পারেন, চিড়ার পানি দিতে পারেন, অথবা শুধু যে নিরাপদ পানি রয়েছে সেটাও কিন্তু দিতে পারেন। এগুলাকে অবশ্যই দিতে হবে। এটি শিশুর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিশুর পাতলা পায়খানা হলে কি খাবার দিবেন? শিশুকে ঘন ঘন তরল খাবার দিন। যেমন আপনি খাবার স্যালাইন, যেটা ওটস স্যালাইন নামে পরিচিত, সেটাকে পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন। ভাতের মাড়, চিড়ার পানি এটাও দিতে পারেন। নিরাপদ পানি দিতে পারেন। ডালের পানিও কিন্তু দিতে পারেন। পাতলা পায়খানা বন্ধ না হওয়া পর্যন্ত শিশুকে বেশি তরল খাবার অবশ্যই দিতে হবে। উপরোক্ত যে তরল খাবার বলছি সেগুলোকেও দিতে পারেন। খুব বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা। শিশু বুকের দুধ যদি খায় তবে তাকে বারবার আরো বেশি করে বুকের দুধ দিতে হবে, যাতে পানি শূন্যতা দেখা না দেয়। এটাকে খেয়াল রাখতে হবে। ৬ মাসের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে বুকের দুধের পাশাপাশি নরম যে পুষ্টিকর খাবার রয়েছে, সে নরম এবং পুষ্টিকর খাবার শিশুকে বেশি করে দিতে হবে। একটি বিষয় খেয়াল রাখতে হবে, শিশুর যাতে পানি শূন্যতার সমস্যায় না ভোগে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে এ ছিল যে শিশু অসুস্থ হলে তাকে কি ধরনের খাবার দিবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি এই বিষয়টি আপনি মাথায় রাখেন বা এই খাবারগুলো যদি শিশুকে দেন তাহলে শিশু সহজে দুর্বল হয়ে পড়বে না এবং তার যে অসুস্থতা সেটাকে সে দ্রুত কাটিয়ে উঠতে পারবে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।